আমি আপনাদেরকে বারবার বলেছি, আবার বলতেছি, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো আল্লাহর হকগুলা আপনি বান্দা হিসেবে আপনি অক্ষম হিসেবে আপনার উপরে দয়া করে মায়া মহব্বত করে আল্লাহ হয়তো বা আল্লাহর হকগুলা আল্লাহ আপনার উপরে কি করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ আপনাকে বলবেন, যাও বান্দা থেকে তোমার হক মাফ করাই নিয়ে আসো। আচ্ছা ভাই, এই দুনিয়ার মধ্যে মনে করেন আমি আপনার থেকে 100 টাকা ধার নিলাম। 100 টাকা ধার নেওয়ার পরে 2 দিন গেল, 2 দিন যাওয়ার পরে এই 100 টাকা আপনার কাছে বেশি প্রয়োজন হচ্ছে। এখন আমি আপনার কাছে গিয়ে বলতেছি, ভাই আমি আপনার কাছ থেকে 100 টাকা নিলাম, আমি তো বেশি অভাবে আছি, আপনি আমার 100 টাকাতে কি করে দেন, মাফ করে দেন। বলেন আপনি কখনো মাফ করবেন? কেননা আপনার টাকার প্রয়োজন। আপনার কিসের প্রয়োজন? আপনার বেশি টাকার প্রয়োজন। এখন হাসরের ময়দানে মানুষ থাকবে অভাবে, কে কিভাবে জান্নাতে যাইতে পারবে এটার চিন্তায় মরে যাবে। কতক্ষণ মার কাছে যাবে, কতক্ষণ বাবার কাছে যাবে, কতক্ষণ বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, এরকম একজন অপরজনের কাছে দৌড়াদৌড়ি করবে। ওই সময়ের মধ্যে যদি আমি আপনি গিয়ে বলি যে দুনিয়ার মধ্যে আমি তোমার হক মেরেছি, আমার হকটা মাফ করে দাও, মাফ করবেনি? বলেন না মাফ করবেননি? কেউ তো করবেন না। দুনিয়ার মধ্যে যদি বেকুবও থাকেন তখন চালাক হয়ে যাবেন। হাসরের ময়দানে কি হয়ে যাবেন? চালাক হয়ে যাবেন। তখন মায়া মহব্বত কোনো কিছু কাজ করবে না। সন্তানের বাবার প্রতি কোনো মহব্বত কাজ করবে না, আর বাবার সন্তানের প্রতি কোনো মহব্বত কাজ করবে না। দুনিয়ার মধ্যে মা সন্তানকে ছাড়া থাকতে পারে না, বাবা সন্তানকে ছাড়া থাকতে পারে না। সন্তান রাত্রে যতক্ষণ ঘরে না আসে, মা বাবা হাত পেতে বসে থাকে, কখন আমার সন্তান ঘরে আসবে, আমার সন্তান এতক্ষণ দেরি করতেছে কেন, আমার সন্তান ঘরে আসতেছে না কেন, কত চিন্তা করে। হাসরের ময়দানে কোনো মা বাবা সন্তানের জন্য কোনো চিন্তা করবে না, কেউ কারোর জন্য চিন্তা করবে না। হ্যাঁ, যদি আপনার সন্তানটা আওলাদে সলে হয়, আপনার সন্তানটা যদি নেককার সন্তান হয়, আপনার পিতামাতা যদি নেককার পিতামাতা হয়, তাহলে হাসরের ময়দানে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন। আপনার নেককার এবং বদকারের মধ্যে পার্থক্য আছে। তো যেখানে দুনিয়ার মধ্যে আমি আপনার হক মাফ করতেছি না, হাসরের ময়দানে কিভাবে মাফ করব? দেখেন, গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো হচ্ছে আপনার পোষা প্রাণী। বন্য প্রাণী হলে এক কথা, বন্য প্রাণী এসে খেয়েছে চলে গিয়েছে, এটা হচ্ছে মাফ। এটা তার সে অবলা প্রাণী বা কারো অধীনে নাই, তাহলে সে খেয়ে চলে গেছে, এটা মাফ। কিন্তু আপনার অধীনস্থ একটা প্রাণী এসে যখন আমার ক্ষেতের মধ্যে মুখ দিবে বা আপনার ক্ষেত ধ্বংস করবে, ক্ষেত খামার খেয়ে ফেলবে, তখন ওই প্রাণী যতগুলা খেয়েছে ততগুলা গুনার ভার আপনার উপরে যাবে। ততগুলো গুনার ভার কার উপরে যাবে? আপনার উপরে যাবে। কেন যাবে? কারণ এটা আপনার পোষা প্রাণী। আপনার অধীনস্থ প্রাণীকে আপনি রক্ষা করতে পারলেন না, আপনার অধীনস্থ প্রাণীকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। তদ্রূপ দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি বেপরোয়া চলাফেরা করে, দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি ফতেঘাটে মাস্তানি করে, ফতেঘাটে জুয়া খেলে, গাঁজা খায়, ফতেঘাটে এসে হেঁটে মদ খায়, ওই সন্তানের গুনার ভার মা বাবার উপরে যাবে। কেন যাবে? কেননা মা বাবা তাকে কেন কন্ট্রোল করতে পারলো না, ছোটবেলা থেকে কেন সুশিক্ষা দিতে পারলো না, এই জন্য একটা বার গুনার ভার ওই মা বাবার উপরে যাবে। দুনিয়ার মধ্যে যত খুন খারাপি হচ্ছে, এক ভাগ খুন খারাপির গুনাহ ওই কাবিলের উপরে যাবে, যে কাবিল দুনিয়ার মধ্যে প্রথম ষড়যন্ত্র, খুন খারাপি, সন্ত্রাসী, বদমাশি উদ্বোধন করেছে। সবকিছু এক ভাগ যাবে। সুতরাং আপনার গরু ছাগলের কারণে আপনি কেন গুনাহগার হবেন? আপনার গরু ছাগলের কারণে আপনি কেন গুনাহগার হবেন বলেন আমাকে? আপনার